বাবা বাবা একটু শোনেন 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 সাহায্য চাই, আমার তিনটা বাচ্চা নিয়ে বাঁচতাম, আমি আর সহ্য করতে পারতেছি না। রাত বাজে 11টা, সেই গাজীপুর থেকে কয়েকজন মানুষ আমার বাড়িতে চলে আসছে। আসলে কেন আসছে তাদের সাথে আমি একটু কথা বলি। আসলে ভাই জীবনটাকে এতটা কঠিন বানিয়ে ফেলছি, আমি মাত্র একটা মানবিক কাজ শেষে বাড়িতে আসতেছি, এর মধ্যে দেখি এই অবস্থা। আচ্ছা ভাই, আপনারা কোথায় থেকে আসছেন? গাজীপুর থেকে আসছি। আমার কাছে আসার কি কি উদ্দেশ্য আপনার? আপনার কাছে আসার উদ্দেশ্য, আমার আম্মা ক্যান্সার পজিটিভ। এখন ওনার চিকিৎসা করাইতে গিয়ে যা ছিল আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, এবং এখন পর্যন্ত ওনার চিকিৎসা শেষ করতে পারি নাই। ওনার 2বার অপারেশন করা হয়েছে, আজকেও একটা, গত 3 দিন আগেও একটা অপারেশন করা হয়েছে। ওনার পেটেই দেখেন অপারেশন করা হয়েছে, 3 কেজি ওজনের টিউমার বের হয়েছে, এবং 12টা কেমোথেরাপি ওনার ডোজ কমপ্লিট করা হয়েছে। ডক্টর বলছে আরও 12টা কেমোথেরাপি লাগবে। ক্যান্সার ট্রিটমেন্টে একটা ব্যয়বহুল চিকিৎসা, আমাদের পক্ষে এটা ক্যারি করা সম্ভব হইতেছে না। আজকে আমার বাড়িতে 3জন মানুষ আসছে, তাহলে আমি কি করবো? আমি যে ফিরাচ্ছি, কিছু কিছু মানুষ তারা আবার হয়তো আমার নামে কথাবার্তা বলতেছে। ভাই আমি কঠোর না হলে পারে তো হয় না, আমি কি করব? আমার সামর্থ্য আছে 5 জনকে দেওয়ার, আমি 50 জনে কোথায় থেকে দিব? বিটি, আপনি দেশবাসীর কাছে কি চান বলেন? আমি দেশবাসীর কাছে বাঁচতে চাই, তিনটা বাচ্চা লয়ে। আমার স্বামী নাই, আমি ক্যান্সারে মরে যেতেছি, এখন আমি বাঁচতে চাই, আমার কেউ নাই, বাড়ি বিটা সব কিছু শেষ, সামর্থ্য হারে আপনারা দাঁড়াইছি, দেশ প্রবাসের আমি সাহায্য চাই, আমি সাহায্য চাই, আমার তিনটা বাচ্চা নিয়ে বাঁচতাম, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা তোমরা আমার বাঁচাও, বাঁচাও আমার তিনটা বাচ্চা। 3টা সন্তানকে নিয়ে বাঁচতে চায়। এই যে ভাই, আমি 500 টাকা দিলাম, এটা নিয়ে আপনি চিকিৎসা করেন। ধরেন এই টাকাটা ধরেন, বিটি ধরেন, এটা ধরেন, এটাতে আপনার চিকিৎসা হবে। বাইরে তো চিকিৎসা হইব না। আমার জায়গাতে তো আমি যতটুকু সামর্থ্য আমি দিয়েছি ভাই। আপনার যদি মনে হয় যে আপনার একটু দিতে পারেন, 5-10 টাকা যেটা হোক, এই মায়ের জন্য আপনারা সবাই একটু এগিয়ে আসুন। বাবা 2বার সার্জারি হয়েছে বাবা, 3টে সন্তান, তার স্বামী নাই বাবা। বাবা বাবা একটু শোনেন 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 শোনেন, বাবা, আমি আসলে কোনো কিছু না, দেশবাসীর কাছে এটা বলেন, এটা দেশবাসীর কাছে বলেন, দেশবাসী যদি আপনাকে দেশবাসীর দেয়- কাছে বাবা আমি সাহায্য চাইতাছি বাবা, তোমরা কাছে আমি সাহায্য চাইতাছি বাবা, তোমরা কাছে আমি ভিক্ষা চাইতাছি, তোমরা ভিক্ষা দেও বাবা। 3টে সন্তান, আমার মায়েরা 2বার সার্জারি হয়েছে, একবার 12টা কেমোথেরাপি দিছে, অনিরা আরো লাগবো, ডাক্তারে বলছে। এখন আমরা বাড়ি বিটা কিনু কিছু নাই বাবা। কিছুটা হইলে পারেও এই মোমেন্টের দৃশ্যপট আপনাদের দেখাইছি। যদি মনে হয় যে মায়ের পাশে একটু দাঁড়াবেন, তাহলে 5-10 যতটুকু যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই এই মায়ের একটু পাশে দাঁড়ান। একটা ছেলে আমাদের বয়সী হবে, একটা মানুষ তখনই ক্যামেরার সামনে এসে ভিক্ষা করে যখন নিরুপায় হয়ে যায়। এই একটা ছেলে আপনাদের দেখে মনে হয় যে ইচ্ছা করে আসিয়া মানুষের কাছে আসিয়া হাত পাতবে, ভিক্ষা চাইবে। 100 টাকা, এই যে টাকাটা ধরেন, আপনি কয় টাকা দিবেন? 20 টাকা। এই টাকায় কি চিকিৎসা হবে আপনাদের? এই যে ধরেন, দিবেন? আপনি দিবেন? আচ্ছা, আমার ভাই আরো 100 টাকা দিছে, আরেকটা কাকা 100 টাকা দিছে, এগুলো দিয়ে কি চিকিৎসা হবে আপনাদের? আরেকটা মামা, সেও 20টা টাকা দিয়েছে। আপনার জায়গা থেকে একটা চা না খেয়ে 5টা টাকা এই মায়ের জন্য আপনি দিতে পারেন, একটা সিগারেট না খেয়ে 5টা টাকা আপনি দিতে পারেন। আর আরেকটা ভাই, সেও 50 টাকা দিয়েছে, আরেকটা চাচা 20 টাকা দিয়েছে। মানে এই টাকাগুলো, ছোট ছোট টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু আমরা, একটা ভাই 10 টাকা দিয়েছে, এই যে ভাই 100 টাকা দিয়েছে। মানে এই যে ছোট ছোট টাকা, এই 10 টাকা, মানে এই টাকাগুলো কেউ তো ওরকমভাবে কিন্তু গায়ে বাঁধবে না। একটা বিড়ি না খাইলে পরে, একটা চা না খাইলে পরে 10টা টাকা পাঠানো যায়। বিকাশ নাম্বার আছে আপনাদের? নাম্বারটা বলেন। 01644464581। নাম কি আপনার? আমার নাম নাদিম হাসান। রোগীর ছেলের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে ফোন দিয়ে প্রয়োজনে কথা বলে তারপর টাকা পাঠাবেন। মানুষের জন্য এই আহ্বান রেখে শেষ করছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।